আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখেন এই গরুটা গত সপ্তাহে কিনা হয়েছে। আজকে প্রায় যায় না ৮-৯ দিন এরকম হবে। কিন্তু দুঃখের বিষয় যে 3 দিন আগে গরুটা আর কি জড়িছে, খাওয়া দাওয়া করছে না, এর জন্যই অনেক কাবু হয়ে গেছে। ফ্যান থবো। এর প্রতিকার হিসাবে যেমন ক্ষত স্থানে বিভিন্ন জীবাণুনাশক ঔষধ যেমন স্যাভলন ও ডেটল দিয়ে ধুয়ে দিতে হয়, এবং ডেটল দেই না কিন্তু স্যাভলন দেই আর কি। তারপরে আছে ওই ল্যাপটন বারবার দিয়ে আর কি, বারবার দিতে হয়, ধোয়া হয় না, তবে দিলেই চলে আর কি। তারপর আছে পটাশিয়াম, এসব দেওয়া হয় না কারণ বিভিন্ন ধরনের জিনিস দিলে হয়তো কোনো সমস্যা হতে পারে, এর জন্য ঘাস ধরে ধরে মানে খাওয়ানো হয়, কারণ মুখেও ঘা হয়েছে, ঘার ট্যাবলেট মানে আর কি মুখে দেওয়া হয়েছে। একটা জিনিস হলে তো এত তাড়াতাড়ি সারে না, একটু সময় লাগে, যার কারণে হয় 3 দিন যাবত হয়েছে। প্রথম দিন টের পাইছিলাম হচ্ছে মানে সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত একটানা দাঁড়িয়েছিল, কোনো শুয়েছিল না। আমরা হয়তো মনে করছিলাম যে গ্যাস হয়েছে। তবে এক কাকাকে ডাকে নিয়ে আসলাম, ডাকানোর পর বললো যে না, গরু জ্বরবে। তো কাকার কথাই সত্যি হলো, মানে খাইতেই পারে না, মুখে খুব ব্যথা। এই 3 দিনে মনে করেন যে কাবু হয়ে গেছে অনেক। প্রথমের অংশটুকু আসলে হাড় থেকে আনার পর, আর এখন করা অংশ হচ্ছে এই দেখেন পায়ে মানে চাটিছে, তো এই যে পাওয়ার অবস্থা খুব খারাপ, ব্যথা মানে সেই রকম হয় নাই এখনো, যে পোকামোকা পড়েছে সেই রকম এখনো হয় নাই। ঠিক আছে, এই রোগটা আসলে হলে জিহ্বা মুখের ভিতর, পায়ের খুরের মাঝে, তারপরে গাভী যদি হয় গাভীর উলানের ফোসকা পড়ে যায়, তারপরে মুখ ও নাক দিয়ে লালা পড়ে। আসলেও দেখতেছেন এই ফেনা কিন্তু এই যে এর মুখ নাক দিয়ে ক্ষত স্থানে মাছি পড়ে, যার কারণে কিন্তু চাটে খালি শুধু। তারপরে দেহের তাপমাত্রাও বেড়ে যায়। সেই রকমের চিকিৎসা বলতে উন্নত মানের চিকিৎসা আর কি নেই। তো বিভিন্ন ধরনের টিকা দেওয়া যায়, কিন্তু প্রথম অবস্থায় তো টিকা দিয়ে কোনো লাভ নেই আর কি। একটা জিনিস হলে আস্তে আস্তে সারবে, একটু সময় লাগবে, মানে খাইতেই পারে না আর কি। দেখেন মুখ আস্তে আস্তে নাড়াচ্ছে। ঘাস ছোট ছোট করে কাটা হয়েছে, যে খ্যার আছে, খ্যারও খায় না। তারপরে এমনি দুবলে বাজাল গাছ কেটে আনিছিলাম, তা খাচ্ছে না। দেখেন মুখ মানে নাড়াতেই পারছে না, কি অবস্থা। তখন মানুষ হইলে হাসপাতালে নেওয়া যা লাগতো। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।